সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায় বিচারের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড নেই। আমরা বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে, বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে। বরং ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। আমরা দেখেছি যে ডাকসুকে নিয়ে বলেছে ডাকসুর আগে এরকম ছিল, সে আমরা সাথে সাথে স্ট্যান্ড নিয়েছি এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। এবং এবং আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছি সাথে সাথে। আমরা কোনোভাবে ছাড় দিই নাই এবং ছাড় দিবও না। আর সামনে কখনো যে কোনো পলিটিক্যাল পার্টি, যে পার্টি হোক না কেন, এই ধরনের দুঃসাহস দেখেন সেটা আমরা ছাড় দেবো না। বরং কখনো কখনো আমরা দেখেছি কোনো পলিটিক্যাল পার্টির নেতা যে এরকম দুঃসাহস দেখিয়েছেন, আরো এরকম বিহেভিয়ার দেখিয়েছেন। আমরা অ্যাপ্রোচ করার পরে ক্ষমা তো চাই নাই, আরো এরকম বিহেভিয়ার দেখেছে, এমনও পলিটিক্যাল লিডার আমরা দেখেছি। এটা খুব অ্যালার্মিং। ডাকসুকে নিয়ে এরকম কেউ করে থাকলে সাথে সাথে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, এবং যদি এরপরে এরকম বিহেভিয়ার দেখায় আমরা আমাদের একসঙ্গে কখনো পিছপা হয় না। শিক্ষার্থীরা আমাদের মেইন বৈধতা, শিক্ষার্থীদের নিয়ে ভিন্নমত এলোমেলো মত আমরা কখনোই, এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন সহ অন্য অ্যাকশন নেওয়ার যে ঘোষণা সাথে সাথে দিয়েছেন। আমরা সেটা দেরি করার তো প্রশ্ন আসে না, বরং এই জায়গায় আমরা স্ট্রিক্ট থাকবো ইনশাল্লাহ। আর কোনো বিষয় নাম্বার ওয়ান, এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন দোকানে একটা সময় বারবার চাঁদাবাজি হইতো, এবং ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ সেটা ভাগ ভাগ করে করে খেত। এরা একদম সবাই জানে। তো এরপরেও 24 পরবর্তী সময় কেউ কেউ কোনো গ্রুপ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লিডার যার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করা, এরিয়াটা করার চেষ্টা করেছে। ডাকসুর পর থেকে আমরা এটা জিরোতে নিয়ে আসার চেষ্টা করেছি। যেখানে কোনো সন্দেহ পেয়েছে সেখানে আমাদের কোনো না কোনো স্টেকহোল্ডার সেখানে এঙ্গেজ হয়েছে এবং প্রশাসনকে এঙ্গেজ করার চেষ্টা করেছে। তো আমাদের কাছে যেসব তথ্য প্রমাণ এসছে সাথে সাথে আমরা সেটা সামনে এনে আমাদের ভিন্ন প্রতিনিধি যখন যেভাবে ডিল করছে সেটার বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তারা রেখেছে। আমাদের বিরাট সফলতা হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে 24 পরবর্তী এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে চাঁদাবাজি করার দুঃসাহস কেউ করে না, যেটা আগে রেগুলার ট্রেন্ডে ছিল, রেগুলার প্র্যাকটিস ছিল, এবং তারা সেটা নিয়ন্ত্রণ করতো। আমাদের কাছে বহু ক্যান্টিন মালিকরা বারবার এসে এসে বলছে যে ভাই, যে অমুক পার্টি এত নিচ্ছে, তমুক পার্টি আগের সময় ইতিহাসগুলো বর্ণনা করেছে। আজকে এসে যেটা জিরোতে আসছে, আমরা স্বপ্ন দেখি যে বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাস, ইভেন পুরো বাংলাদেশের সময় চাঁদাবাজদের কবল থেকে মুক্ত হবে, সেটাই স্বপ্ন দেখি। থ্যাংক ইউ। লাস্ট, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায় বিচারের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড নেই। আমরা বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে, বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে। আমাদেরকে সে কাজ বাস্তবায়ন করতে দেয় নাই। প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন, ইভেন ছোট ছোট সংস্কার কাজ থেকে শুরু করে বড় বড় প্রকল্প, প্রত্যেকটা কাজে একটা চক্র, একটা বিশেষ গ্রুপ, সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের, তারা যৌথভাবে এই কাজগুলো বাস্তবায়ন যাতে করতে না পারে সেই চেষ্টা করেছে। সেই জায়গায় আমাদের ডাকসুর নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এবং আমরা জারি রেখেছি। এরপর আমাদের কমন জায়গা ছিল আমরা অ্যাডভোকেসি করি। সাপোজ মন্ত্রী সংস্কার একটা গ্রুপ করতে চায়, তারা এসে করে দিচ্ছে, আমরা অ্যাসেসমেন্ট তৈরি করছি, বা প্রশাসন বাস্তবায়ন করতে চায় সেটা করে। এর বাইরে আমরা সরাসরি কোনো কিছু এক্সিকিউট করি না। কেউ করলে তাকে আমরা কোনো সদস্য করতে চাই, তাকে আমরা বলি যেটা এভাবে না, বরং সংশ্লিষ্ট প্রশাসনে বাস্তবায়ন করবে। কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তিনি করে থাকেন, যদি করে থাকেন, তবে এটা কাম্য না, এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনেই, সংশ্লিষ্ট অথরিটি সেটা নিশ্চয় করবেন। এর বাইরে ব্যক্ত করলে সেটি ওই ব্যক্তির প্রতি আমাদের প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের এই রিকোয়েস্টটা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করবো, আমরা অ্যাডভোকেসি করবো।